সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সুখবিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2013 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তার আগে তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। দলেরও প্রভাবশালী নেতা ছিলেন তিনি। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানী ঢাকার নিকুঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ এসেছে তার নিকুঞ্জ এলাকায় বাসভবন সজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে তিনি রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বাসভবন সংলগ্ন ডেক, ঝুলন্ত ব্রিজ, ল্যাম্পপোস্ট সহ নান্দনিক অবকাঠামো নির্মাণে ক্ষমতার অপব্যবহার হয়েছে, যার অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এবার তার বিরুদ্ধে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে 34 জন, এস আলম সহ, এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 1963 কোটি টাকারও বেশি। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।